আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহ ঘুরে এই শুক্রবারটা আমাদের সামনে নিয়ে হাজির করেন। শুক্রবার আল্লাহর পক্ষ থেকে মুমিন মুসলমানের জন্য নিয়ামতের একটা দিন, যেদিনকে বিশেষ করে গরিবের হজের দিন বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে অসংখ্য অগণিত মানুষকে মাফ করেন। এই দিনের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে বন্টন করেন। যাদের মধ্যে বন্টন করেন তারা অবশ্যই মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত। আমরা শুক্রবার দিনে আল্লাহর গোলামীর উদ্দেশ্যে মসজিদে আসছি। আমরা নামাজ পড়ব। এই নামাজের মধ্যে আমরা কি করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলোকে তেলাওয়াত করি, যে আয়াতগুলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা হয়, কোরআনের প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ মহান রবের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব হচ্ছে এটা কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ। তো মুহতারাম হাজরিন, নামাজে আমরা আল্লাহর কথাগুলোকে নিজেদের জবান দিয়ে উচ্চারণ করি, এটা কতটুকু সম্মানিত। মুমিন যখন ভাবে যে আমি যে কথাগুলো এগুলো উচ্চারণ করি এগুলো আমার রবের, স্বয়ং আমার রব এগুলো আমাদের জন্য পাঠিয়েছেন, রবের কথা যখন আপনি আমি উচ্চারণ করবো বাবা, আপনি আমি শুনবো, তখন আপনি আমি যদি জ্ঞান ধারণা বা চিন্তাকে ওই দিকে রাখি, তাহলে আপনার আমার অন্তর অটোমেটিক বিনয়ী হয়ে যাবে। অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া আপনার আমার অন্তরের মধ্যে আসবে। অটোমেটিক আপনি আমি এটা ভাববো যে আমি আমার রবের বাণী উচ্চারণ করছি, আমাকে বিনয়ী হওয়া দরকার, আমাকে সৎ হওয়া দরকার, আমাকে মুমিন হওয়া দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নাম যত জায়গায় উচ্চারণ হয়, তার প্রতিটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের ও কায়নাতের সরদার যিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই तमाम দুনিয়ার মধ্যে কোনো কিছু বানাইতেন না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব জায়গায় তার সাথে জিকিরের মধ্যে শামিল রাখছেন। যেমনি ভাবে নামাজের মধ্যে শামিল রাখছেন, নামাজের আহ্বানে যখন আযান দেওয়া হয়, আযানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নামকে শামিল রাখছেন। আপনি আমি মুসলমান হইছি, মুসলমান হইতে গেলে আল্লাহর হাবিবের উপরে ঈমান আনতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য তার হাবিবের জবান দিয়ে উম্মতে মুহাম্মাদীদের জন্য হেদায়েতের রাস্তা তালাশ করার জন্য দুইটা উৎস রেখে গেছেন। আল্লাহর হাবিব বলছেন, আমার কোন উম্মত যদি কোরআন এবং সুন্নাহকে অন্তর দিয়ে আঁকড়ে ধরে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা সবসময় হেদায়েতের উপরে থাকবে। যদি তারা কোরআন এবং সুন্নাহ এই দুইটা বিষয়ের উপরে নিজেদেরকে আটকে রাখতে পারে। এজন্য নামাজের মধ্যে আপনি আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আর এই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যখন আপনি আমি তেলাওয়াত করব, এর নিয়ম নীতি কিরকম করতে হবে, কিরকম কি আদায় করতে হবে তা জানতে হলে আল্লাহর হাবিবের সুন্নাহ বা হাদিসের প্রয়োজন হয়। এজন্য নামাজ আপনি আমি যখন শেষ বৈঠক করি, আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পাঠ করতে হয়। তো মুহতারাম হাজিরিন, প্রতিটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রাখছেন। এজন্য এর থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবের মহব্বত অন্তরে আপনার আমার ঈমানের পরিচয়। আল্লাহর হাবিবের প্রতি যার যত বেশি মহব্বত আছে, তার ঈমান তত বেশি মজবুত হবে। কোরআনুল কারীম হাদিস আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৎ কাজের আদেশ দেয়। কোরআন সুন্নাহ কোনো অসৎ কাজের আদেশ আপনাকে আমাকে দেয় না, সব সময় ভালোর পথ দেখায়। আপনি কোরআনের সংস্পর্শে আসলে আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন। আপনি যদি হাদিসের সংস্পর্শে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ খুঁজে পাবেন। কোন পথে হাঁটলে জান্নাত পাওয়া যায় সেটা পাবেন, কোন পথে চললে জাহান্নামে যেতে হবে সেটা পাবেন। এজন্য কোরআন আর হাদিস আপনার আমার জীবনের জন্য খুবই জরুরি। আপনাকে আমাকে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে এই দুইটা বিষয়ের অনুশীলন অনুকরণ করতে হবে।
আখিরি জামানা আল্লাহর হাবিব বলে গেছেন যে আমার উম্মতের এমন একটা সময় আসবে, এই হাদিসগুলো আমরা জানা আছে। আল্লাহর হাবিব বলছেন সকালে তারা ইমানদার হবে, বিকালে বেঈমান হয়ে যাবে, বিকালে আবার ইমানদার হবে, সকালে বেঈমান হয়ে যাবে। জ্বলন্ত আংটা হাতে রাখতে যত কষ্ট হয়, আমার উম্মতের ইমানকে টিকিয়ে রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে। আল্লাহর হাবিব এগুলো বুঝে শুনে বলে গেছেন আপনি আমি যেমন এক অবস্থায় বা এমন একটা অবস্থায় আবার এমন একটা সময় আছি, এই সময়টা ওই সময়ের একটা অংশ। আল্লাহর হাবিব যে সময় সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন, সতর্ক করে গেছেন। তো আমাদের ইমানকে আটকে রাখতে হবে, আমরা যাতে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে না পড়ি। এজন্য বিনয়ী হতে হবে, নবীর আদর্শ নিজের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। যে দুনিয়ার জমিনে কিছু সম্প্রদায়ের মানুষ আছে যারা অহংকারী, দাম্ভিকতার সহিত দুনিয়ার জমিনে চলে। আল্লাহ বলছেন যে তোমরা অহংকারের সহিত দুনিয়ার জমিনে চলাচল করো না। তোমরা এমন হইও না যে তোমরা মানুষের দিক থেকে নিজেদের মুখে ফিরিয়ে নাও। দেখা যায় দেখবেন সমাজে গরিব শ্রেণীর মানুষের দিকে উন্নত শ্রেণীর মানুষরা ঘৃণিত নজরে তাকায়। এই যে একটা অবস্থা সমাজের মধ্যে আপনি আমি দেখি, এটা আল্লাহ নিষেধ করছেন যে দাম্ভিকতার সহিত দুনিয়ার জমিনে কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে মানুষটা আল্লাহর জন্য নিজেকে নত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে তার নিজ দায়িত্বে, কুদরতি দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ মর্যাদায় নিয়ে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। যে মানুষটা আল্লাহর জন্য নিজেকে ছোট করবে, আল্লাহর জন্য নিজেকে নত করবে, বিনীত করবে, আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহর জন্য আচরণকে পরিবর্তন করবে, যে কোনো দিকে আপনি উদাহরণটা নেন। আল্লাহর হাবিব বলছেন যে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নত হলো, যে আল্লাহর জন্য যে কোনো কিছুকে মেনে নিয়ে সে নিজেকে উন্নত করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি দায়িত্বে ওই বান্দা বা বান্দিকে উচ্চ মর্যাদায় পৌঁছে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর হাবিব এটা বলে গেছেন। তো কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন তোমরা মানুষের দিক থেকে তোমাদের মুখমণ্ডলকে ফিরিয়ে নিও না, আর কি করো না, দাম্ভিকতার সহিত দুনিয়ার জমিনে তোমরা চলাচল করো না। এরপরে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, তে মহান রব অবশ্যই যারা অহংকারের সহিত দুনিয়ার জমিনে চলে, দাম্ভিকতার সহিত চলে, ওই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহর পছন্দ ওই সকল মানুষের প্রতি যারা নিজেদেরকে বড় মনে করে আর অহংকারের সহিত চলাচল করে। তো আল্লাহ হাবিবের শিক্ষা হয়েছে কি যে দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য আপনাকে আমাকে মালিকানা দেওয়া হয়েছে। কাউকে যদি কোটিপতি করা হয়, ওই মানুষটা কিছু সময়ের জন্য এই কোটিপতি হিসেবে নিজের পরিচয় বহন করবে। এই কোটিপতি হয়েছে এই যে সম্পদ, এই সম্পদটা আল্লাহ দান করছেন। আল্লাহর দানের পিছনে কখনো আল্লাহ রহমত স্বরূপ দান করেন, কখনো পরীক্ষা স্বরূপ দান করেন, কখনো আবার গজব স্বরূপ মানুষকে সম্পদ দেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা অহংকার হচ্ছে আমার চাদর, আমার চাদরকে নিয়ে তোমরা ঠানাঠানি করো না। অহংকার করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যার কোনো শেষ নাই, যিনি অমুখাপেক্ষী, কোনো মানুষের মুখাপেক্ষী নয়। আপনি আমি দেখা যায় যে কোনো কিছু জিনিসের বা কোনো সময় কোনো অভাবে পড়লে আরেকজনের মুখাপেক্ষী হতে হয়, আরেকজনের শরণাপন্ন হতে হয়, অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আপনি আমি যদি কোনো কিছু শিখতে যাই, যেমন কোনো গাড়ি ড্রাইভিং শিখতে গেলে আরেকজন যিনি গাড়ি ড্রাইভ করতে জানে তার শরণাপন্ন হতে হয়। আপনি আমি ইলম শিক্ষা করতে গেলেও অন্য একজন শিক্ষকের শরণাপন্ন হতে হয়। তো আপনাকে আমাকে কোনো না কোনোভাবে আপনাকে আমাকে অন্যের শরণাপন্ন বা অন্যের মুখোমুখি হতে হবে। রিজিক তালাশের জন্য আপনাকে আমাকে কাজে বের হতে হবে। আপনি আমি যদি বসে থাকি রিজিক এমনিতে আসবে না। তো মুহতারাম হাজিরিন, উদাহরণটা এজন্য যে আপনাকে আমাকে সর্ব অবস্থায় কোনো না কোনোভাবে অন্য মানুষের মুখোমুখি হতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখোমুখি হন না। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, যিনি আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের পরিচালনা করেন, আমাদের প্রতিপালন করেন, লালন পালন করেন, আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় যত উপকরণ প্রয়োজন সব কিছু দান করেন। এজন্য কোরআনুল কারীমে সূরাতুল ইখলাসে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী হন না, তিনি একক, উনার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য তিনি বলছেন অহংকার হচ্ছে আমার চাদর, আমার চাদর নিয়ে যেন কোনো মানুষ টানাটানি না করে। এটা করলে কি হবে? সে ধ্বংস হবে, সে লানত প্রাপ্ত হবে। এজন্য দুনিয়ার জমিনে যাকে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, সেসব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন ক্ষণস্থায়ী সময়ের জন্য। এই ক্ষণস্থায়ী মালিকানাধীন কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না, কোনো কিছু নিয়ে দাম্ভিকতা করা যাবে না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী বানাইছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানাইছেন বলে আমি আমার নিম্ন শ্রেণীর মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে রাখলে এটা চলবে না। এর দ্বারা আপনাকে আমাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এজন্য নিজেকে আল্লাহর বান্দা বানাতে হবে। বান্দা মানে কি? দাস। যে দাস নিজের পরিচয়, যে যখন সে একজন মানুষ যখন নিজের পরিচয় দিবে আমি তো একজন দাস, আমার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো দাস হিসেবে নিজের পরিচয় যখন সে বহন করবে, তার মধ্যে অহংকার আসবে না, দাম্ভিকতা আসবে না, তার মধ্যে কোনো রকমের বরত্ব আসবে না। এজন্য এদিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণ নিয়ে যেন আপনি আমি টানা হেঁচড়া না করি। কিভাবে টানা হেঁচড়া না করি? যে নিজেকে উচ্চ মর্যাদায় পৌঁছিয়ে নেব, অহংকারী